হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, অনেক প্রতীক্ষার পর কিন্তু একটা ভালো নিউজ আমাদের আসতে চলেছে, যেটা আমাদের আজকের যে পেপার, ঠিক আছে? পেপারটা একটু খুব বলে দিই তোমাদের নামটা, ঠিক আছে? এখানে নিউজ 18 বাংলা যে পেপার আছে, সেই পেপারে কিন্তু একটা নোটিফিকেশন বলবো না, একটা খবর কিন্তু এখানে প্রকাশিত হয়েছে। কিরকম খবর? না দেখুন, লাস্ট আপডেট বলেছে জানুয়ারি 5, হ্যাঁ, 1টা 28 PM-এ, অর্থাৎ আজকের ডেটে 1টা 28-এর সময় কিন্তু একটি সংবাদ একটি প্রকাশিত হয়েছে। না, আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু, এটা হেডিং করে টিচার রিক্রুটমেন্ট হতে চলেছে কিন্তু, ঠিক আছে? বহু প্রতীক্ষিত, অনেক দিন থাকার পর কিন্তু একটা নোটিফিকেশন আসতে চলেছে। আজ কিন্তু এটা বিষয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে বলে রাখি, আমাদের যে পিএসসির ব্যাচ, অর্থাৎ WBPSC, WBPSCর ব্যাচ কিন্তু শুরু হয়েছে। অলরেডি একটা ক্লাস হয়ে গেছে, পরবর্তী ক্লাস কিন্তু আগামীকাল। তো কেউ যদি পিএসসির ক্লাস করতে ইচ্ছুক থাকো, অবশ্যই আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 7407083623, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে মেনলি আমরা বেসিক্যালি সিলেবাস শেষের সাথে সাথে আমরা ডাব্লিউবিস যে এসএলএসটি, তার গ্রামারের দিকেও কিন্তু আমরা যথেষ্ট শেখাতে তৎপর থাকবো, অর্থাৎ আমরা গ্রামারের উপর খুব যথেষ্ট জোর দিয়েই কিন্তু পড়াবো। আমাদের সিলেবাসের বাইরে, অর্থাৎ WPSC সিলেবাসের বাইরেও যে গ্রামারগুলো আছে সেটা নিয়ে কিন্তু আমরা আলোচনা করব, যাতে যদি তোমাদের এসএলএসটি যে নোটিফিকেশন যদি বেরোয়, ঠিক আছে, বা অন্যান্য রাজ্যের যে পরীক্ষাগুলো আছে তার জন্য কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা পালন করবে। সেই দিক থেকে আমরা নজর রেখে এই কোর্সটাকে রাখা হয়েছে। তো দেখে নেবো আজকে আমাদের সরাসরি যে বিষয় সেটা চলে যাবো, বেশি দেরি করব না। দেখো, টিচার রিক্রুটমেন্ট, রাজ্যের শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু। হ্যাঁ, স্কুলগুলির শূন্যপদ কত, পড়ুয়ার সংখ্যা কত, অর্থাৎ রেশিওটা ঠিকঠাক মেনটেন হচ্ছে কিনা, একাধিক বিষয়ে কিন্তু রিপোর্ট চাইলো শিক্ষা দপ্তর কিন্তু এই রিপোর্টটা চাইছে প্রত্যেক স্কুলের কাছ থেকে। হুম কতগুলো করে কোন বিষয়ে শূন্যপদ আছে, পড়ুয়ার সংখ্যা কিরকম, কিভাবে শিক্ষক সেখানে যে দেওয়া যায় কিনা, সেই সকল বিষয়ে কিন্তু চিন্তা ভাবনা একটা শুরু হয়েছে। হুম এবার আমাদের কোশ্চেন হচ্ছে, কোন স্কুল, অর্থাৎ কিসে নিয়োগ করবো আমরা? তো সেখানে উল্লেখ করেছে রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক। তাহলে দেখো, উচ্চ প্রাথমিক, তার সাথে সাথে 9-10 হচ্ছে মাধ্যমিক, আর উচ্চ মাধ্যমিক আসবে কি 11 আর 12। স্কুলের শিক্ষকগুলির শূন্যপদ, হ্যাঁ, শিক্ষকেদের শূন্যপদ, পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে একাধিক বিষয়ে তথ্য জানতে চাইলো কে? না, শিক্ষা দপ্তর। দেখো, এই নিউজটা আজকে আমরা যদি সরাসরি ওয়েবসাইটে যাই, তোমরা দেখো, তোমরা এখানে পাবে কোন জায়গাতে, দেখো, জানুয়ারি 2005, হ্যাঁ, 2025, 1টা 28 PM, হ্যাঁ, এখানে কিন্তু আমাদের এই যে নিউজ 18 বাংলাতে কিন্তু এটা প্রকাশিত হয়েছে, আজকের যে রিপোর্ট। তাহলে তোমরা বুঝতে পারছো যে বহু প্রতীক্ষিত, অর্থাৎ অনেকদিন পর কিন্তু একটা সুযোগ আসতে চলেছে। আজ না হলেও কাল তো আমাদের এক্সাম হতেই পারে। তো সেই জন্য কিন্তু আমরা প্রস্তুতি কিন্তু আজ থেকেই আমরা নিতে পারি, ঠিক আছে? ফের শিক্ষক নিয়োগের প্রস্তুতি শুরু রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক স্কুলগুলির শূন্যপদ, পড়ুয়ার সংখ্যা থেকে শুরু করে একাধিক বিষয়ে তথ্য জানতে চাইল শিক্ষা দপ্তর। শিক্ষক নিয়োগ সম্পর্কে কিছু শিক্ষা দপ্তরের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। শিক্ষক যে নিয়োগ হবে সেরকম কিছু জানানো হয়নি, কিন্তু টোটাল যে প্রসেসটা, তার কিন্তু একটা তথ্য কিন্তু শিক্ষা দপ্তর কিন্তু এখানে চেয়েছে। অর্থাৎ তাহলেই আমরা বুঝতে পারছি, একটা অনুমান করা যেতে পারে যে হয়তো কিছু হলেও হতে পারে, বা শিক্ষক নিয়োগের একটা চিন্তা ভাবনা হয়তো তাদের মধ্যে আসছে। এটা কিন্তু নিয়েই আমাদেরকে এগোতে হবে, কারণ বহুদিন এক্সাম কিছু হয়নি, এসএলএসটি 8-10 বছর এসএলএসটি হয়নি, বহু দুর্নীতি, বিভিন্ন কারণ এখানে কিন্তু উল্লেখিত আছে, সেসব সমস্যাতে আমরা যাচ্ছি না। হুম তারপরে দেখো, আরো কিছু তথ্য এখানে উল্লেখ করি, তার সাথে আমি আরো দুটো কথা বলতে চাই। আমরা যারা আছি, আমাদের যে সকল তথ্যগুলো জানা দরকার, হুম সেই তথ্যগুলো দেখে নেব। সূত্রের খবর অনুযায়ী পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রত্যেকটি ক্লাসে শ্রেণীভিত্তিক পড়ুয়ার সংখ্যা কত, বর্তমানে স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীর সংখ্যা কত রয়েছে, কোন স্কুলে কত শূন্যপদ, হুম শূন্যপদ পড়ে রয়েছে, ইত্যাদি বিষয়ে কিন্তু জানতে চেয়েছে এখানে শিক্ষা দপ্তর, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দেখো, জানতে চাইল দপ্তর, বিস্তারিত রিপোর্ট প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক ও প্রত্যেকটি জেলা স্কুল বিদ্যালয় পরিদর্শককে দেওয়ার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে। তাহলে দেখো, এখানে তোমাদের আরেকটা তথ্য এখানে ক্লিয়ার করি, যে আমাদের যে কেএম টিউটরের পক্ষ থেকে দেখো,
ডাব্লিউবিপিএসসির কিন্তু সিলেবাসের ক্লাস আমরা শুরু করেছি। ইএমআরএস এর ব্যাচ কিন্তু খুব শীঘ্রই হয়তো শুরু হতে চলেছে। তো এক্ষেত্রে যদি আমাদের বহুদিন পর যদি আমাদের এসএলএসটির দেখা পাওয়া যায়, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলে শিক্ষক নিয়োগ হয়, তার জন্য কিন্তু ধরো আমাদের একটা ধারণা হয়ে গেছে আগে নোটিফিকেশনটা আসুক, তারপরে আমরা পড়াশোনা শুরু করব। কারণ দীর্ঘদিন পরীক্ষা না হওয়ার জন্য ক্যান্ডিডেট কিন্তু প্রচুর পরিমাণে, অর্থাৎ কম্পিটিশন প্রচুর বেড়ে যাবে। তাই এখন থেকে যদি আমরা সেই প্রস্তুতিটা শুরু করি, তাহলে হয়তো আমরা অন্যের থেকে কিছুটা হলেও এগিয়ে থাকবো। ক্লিয়ার? তাহলে ডাব্লিউবিপিএসসির যে ব্যাচে আমরা অ্যাডমিশন এখন করাচ্ছি, তোমরা যদি এই যে কোর্সটা আছে এর সঙ্গে যুক্ত হও, তাহলে তোমাদের সুবিধা দুটো। ডাব্লিউবিপিএসসির জন্য যে নোটিফিকেশন আসছিল সেটা তোমার প্রিপারেশন নেওয়া হবে, এবং তার সাথে সাথে আমরা এখানে যে গ্রামারের স্পেশাল ক্লাস, ঠিক আছে, সংস্কৃত যে ব্যাকরণ, সেই ব্যাকরণের স্পেশাল ক্লাস নিয়ে কিছু তথ্য কিন্তু আমরা এখানে আনতে চলেছি। হ্যাঁ, আমাদের এই কোর্স সাথে সাথে তোমাদের গ্রামারের স্পেশাল ক্লাস কিন্তু করানো হবে। তোমরা যদি চাও এখানে কিন্তু অবশ্যই জয়েন করতে পারো এবং ক্লাসটি তোমরা দেখতে পারো। অলরেডি আমার কিন্তু দুই একটা ক্লাস আমি আমার যে ওয়েবসাইট, অর্থাৎ আমার অ্যাপসের মাধ্যমে যে ক্লাস হয় সেখানে কিন্তু তোমরা দেখতে পাবে। ইউটিউব সার্চ করো কেএম টিউটর, দেখো ওখানে এই দুই একদিনের মধ্যে অনেক তথ্য দেওয়া আছে, কিভাবে আমরা পড়াবো সেই তথ্যও কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আর দেরি না করে আমরা কিন্তু যদি প্রস্তুতিটা শুরু করি, তাহলে কিন্তু আমাদের মনে হচ্ছে অনেক আমরা বেটার হবে। তো আমার যে কোর্স আছে সেই কোর্সে অ্যাডমিশনের জন্য 7407083623 এই নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ক্লিয়ার? এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, অ্যাডমিশন সম্পর্কে যাবতীয় প্রসেস কিন্তু আমরা এখানে তোমাদেরকে জানিয়ে দেবো। আমাদের নেক্সট ক্লাস অর্থাৎ কাল থেকে কিন্তু আমাদের যে ডাব্লিউবিপিএসসি এর ক্লাস কিন্তু শুরু হতে চলেছে। তো আজকের ভিডিও আপাতত এই পর্যন্তই। দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। কোনো নতুন তথ্য পেলে অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো, কারণ আমার চ্যানেলের মাধ্যমে তোমরা এনটি ইউজিসি নেটের সংস্কৃত পেপার 1 এবং সংস্কৃত রিলেটেড যে সকল স্কুল শিক্ষক যেগুলো আছে, অর্থাৎ যে সকল শূন্যপদ বেরোবে, প্রত্যেকটি টপিক কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদেরকে পড়ানো হবে। ঠিক আছে?